রূপের কথা বলবে বলো। যে নয়ন রূপ দেখেছে সে তো কথা বলিতে পারে না, যে বদন রূপের কথা বলবে সে তো দেখতে পায় না। নয়নের কর্ম হলো দেখা, বদনের কর্ম হলো বলা, বেশ কমান। নাগরিকে কি বলব, এমন রূপের মানুষই হয় যারে ব্রহ্মা পায় না ব্রহ্ম, যোগী পায় না যোগ সাধনে। সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা গৌরের রূপ আমি দেখে এলাম। কি বলবো রে, তোরা একবার বিশ্বাস করে শোন। রূপের কথা শুনতে শুনতে যদি তোদের অন্তরে লালসা জাগে, সুরধ্বনি গঙ্গা জল ভরতে গিয়ে যে রূপ আমি দেখলাম পূর্ণ চন্দ্রিমা। হে বৈষ্ণবগণ মায়েরা, এই জগতের চাঁদ গলায় গলায় ফেটে যায়, বেড়ে যায়, কিন্তু 16 গলায় কখনো পূর্ণ হয় না। আর নদিয়ার নাগরিক যে অপ্রাকৃত গৌরচাঁদ দেখলে সেই চাঁদ ফাটেও না, বাড়েও না, একেবারে 16 গলায় পরিপূর্ণ। সেই চাঁদের কি জ্যোতি! এই জগতের চাঁদ বহির্জগতের অন্ধকার দূরীভূত করে। আর আমার গৌরচাঁদ যে ভক্তের হৃদয় আকাশে উদিত হয়েছে, তার অন্তর জগৎ বহির্জগতে অন্ধকার দূরীভূত করে দেয়। কি বলবো, দেখলাম চাঁদের কি জ্যোতি! মানে আমার শ্রী গৌরাঙ্গকে অপ্রাকৃত চাঁদ বললেন। তার অঙ্গ জ্যোতি দেখলাম, শ্রী গৌরাঙ্গের অঙ্গের জ্যোতি। কাঞ্চন মানে হলো সোনা, সোনার অনেক নাম, সুবর্ণ, কনক, হেম, কাঞ্চন, মহাধাতু। জিনিয়া মানে জয় করেছে, কায় মানে হলো দেহ। আমার শ্রী গৌরাঙ্গের অঙ্গ জ্যোতি যেন সোনার জ্যোতিকেও জয় করেছে। তার নয়ন দুটি দেখলাম, খঞ্জন পাখি দেখতে কেমন সুন্দর, আমার মহাপ্রভুর নয়ন দুটি তার চাইতে অতীব সুন্দর। নাগরিকে মনে হলো রূপ দেখে জন্মের মতো ওই রূপের চরণে আত্মনিবেদন করি। যদি প্রণাম করতে হয়, আত্মনিবেদন করতে হয়, স্থান কোনটি? চরণ। তাই আমি যখন ভাবলাম যে আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, সর্বস্ব ওই রূপের চরণে আমি অর্পণ করব, এই ভেবে আমি যখন তার চরণের দিকে তাকালাম, কি বলবো রে, তার চরণ দুখানি দেখলাম, ও তার কি বা দুটি পদ যেন কত নব রাম রম্ভা তরু তার কিবা দুটি পদ। পদ মানে হল চরণ, কোকোনাট মানে কি পদ্ম ফুল।
পদ্মফুলের অনেক নাম, শতদল, কুবলয়, কোমল। মহাপ্রভুর চরণ দুখানি দেখে মনে হলো যেন প্রস্ফুটিত পদ্মের ন্যায়। তার উরুখানি দেখলাম রাম রম্ভা তরু উরু। রম্ভা মানে হলো কলা, তরু মানে হলো গাছ কিংবা বৃক্ষ। মহাপ্রভুর উরুখানি দেখলাম ওই রামকলা বৃক্ষের মতন সুন্দর। চরণ পানি চেয়ে দেখলাম আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধু পদে বিরাজিছে। যে সমস্ত নাগরীরা রূপ দেখে না তারা প্রশ্ন করলে বিধু মানে তো চাঁদ, আকাশের চাঁদ গৌচরণে দেখলি কেন? যে রূপ দেখেছেন সে বললেন যে চাঁদের অহংকার ছিল। সে ভাবতেন যে আমার মতো সুন্দর এই জগতে আর কেউ নাই। কিন্তু আকাশের চাঁদ যখন আমার গৌর চাঁদকে দেখলেন তখন সে ভাবলেন যে বা যাহারা আমার গৌর রূপ দেখেছে তারা আমার দিকে ফিরেও চাইবেন না। কারণ গৌর চাঁদের পাশে এই জগতের চাঁদ নিন্দিত, তুচ্ছ, নগণ্য এই ভেবে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে 10 ভাগে বিভক্ত হইয়া আমার গৌরের চরণ কমল স্থান নিয়েছে। আসলে তা নয়। পদের অভিপ্রায় বর্ণনা করলে গৌরের দুটি চরণে যে 10টি নখ ছিল ওই নখগুলোকে দেখে মনে হলো চাঁদের মতো ঝলমল ঝলমল করছে। নাগরীর কি বলবো, আমি যখন তার বক্ষের দিকে চাইলাম, বক্ষের এক নাম হলো উরস। মহাপ্রভুর বক্ষখানি দেখলাম রূপ যোগ অনুরাগ, রূপানুরাগ। একদিকে রূপের কথা, আরেকদিকে অনুরাগের নির্যাস। নদিয়ার নাগরী বলল যারা ওই রূপ দেখেছেন তারা জন্মের মতন ওই চরণ আত্মনিবেদন করেছে। এই যে গৌরের রূপের কথা আপনারা শুনছেন, এই গৌরাঙ্গের রূপের কথা বলা হলে রাধা এবং কৃষ্ণ দুজনের রূপের কথাই বলা হয়। কারণ বাইরে রাধা, অন্তরে হলো কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ মিলিত জন হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে যারা ভাগ্যবান, যারা নিত্য গৌরের ভজন করে তারাই কেবল আমার এই গৌরাঙ্গের মধ্যে রাধা কৃষ্ণের যুগল দেখতে পায়। তাই বলছেন মহাজনেরা যে অদ্যাবধি সেই লীলা করে গোরারা, কোন কোন ভাগ্যবান গুরু কৃপায় দেখিবারে পায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই দেখেছেন অনেকে। একজনের নাম না বললেই না, যার নাম হলো হরে কৃষ্ণ, ভালো করে জানেন তো, যার নাম হলো রায় রামানন্দ। গোদাবরী তটে মহাপ্রভুর সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছিলেন রামানন্দ।
রামানন্দের পতন থেকে হরি কথা শ্রবণ করে আমার গৌর হরি সাত্ত্বিকভাবে বিভোর হয়ে গোদাবরীর তটে ঢলে পড়ল। যখন গোদাবরীর তটে ঢলে পড়লেন, রামানন্দ ডেকে বললেন, প্রভু তোমায় দেখে যেন চিনি চিনি মনে হয়। দেখেন, ভক্তরা ভজনের দ্বারা ভগবানকে ধরে নেবে, কিন্তু ভগবান সহজে ভক্তকে ধরা দেয় না, তিনি লুকিয়েই থাকে। রামানন্দকে বলল, রামানন্দ তুমি তো বৈষ্ণব, যেখানেই তুমি তাকাও সেখানেই তুমি ব্রহ্ম দর্শন করো। আমার মধ্যে যেটা তুমি দেখছো এটা তোমার দেখার ভুল। রামানন্দ বলে, না প্রভু, না, পহিলে তোমায় দেখি সন্ন্যাসী স্বরূপ, সন্ন্যাসী স্বরূপ। এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপ। প্রভু হে, তোমার সম্মুখে দেখি আমি কাঞ্চন পঞ্চালিকা, তার মধ্যে আবার তোমার শ্যাম অঙ্গ ঢাকা। ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলে আর লুকিয়ে থেকেই বা কি লাভ? রামানন্দকে বলল, রামানন্দ তুমি তো আমাকে ধরেই ফেললে, এবার নয়ন ভরে দেখো, বিলম্ব না করে এবার তবে হাসি ভুলাবে দেখাইল স্বরূপ। দশরথ মহাভাব তুই একই রূপে, কি বলবো সেই রূপের কথা। যখন আমার নয়ন গৌরের নয়নের দিকে পড়ল, তার চাহনি এমনই তার চাহনি যেন আমার হৃদয় মন সব চুরি করে নিল। অমিয়, অমিয় মানে হলো গভীর, পাথর মানে হলো সাগর কিংবা সমুদ্র। গৌররূপের সাগরে তরুণীর মন ডুবে গেল, যুবতীর মন ডুবে গেল। সাগরে না ডুবলে রত্ন পাওয়া যাবে না। পঞ্জিকা যারা দেখে 27
নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের নাম হলো সাথী নক্ষত্র। ওই সাথী নক্ষত্রের তিথিতে সাগরের উপর বড় বড় ঝিনুক মুখ খুলে ভাসতে থাকে। ওই ভাসমান ঝিনুকের মধ্যে যদি এক বিন্দু বৃষ্টি কিংবা শিশির কণা পড়ে, ওই ঝিনুক মুখ বন্ধ করে সাগরে অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর তার মধ্যে জন্ম নেয় মহামূল্যবান রত্ন, যার নাম কি? মুক্তা। সেই মুক্তা কারা পায়? যারা বড় বড় ডুবুরু, তারা সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে, তলদেশে তলিয়ে যায়, তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। ডুবুরু যেমন ডুবে গিয়ে মুক্তার আরোহণ করে, যদি না ডুবতেন তাহলে কিন্তু মুক্তা পেতেন না। আমি এই জগতের কোন সাগরের কথা বলছি না, এটা হলো গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা সাগর। এই যে যেমন আপনারা বংশীবদন মন্দির প্রাঙ্গণে এসেছেন, এটাই হলো গৌর গোবিন্দের লীলা সাগর, লীলাময় সাগর। আর যে সাগরে না ডুবলে প্রেম ধন লাভ হবে না। আমি বলবো যে আপনারা তো ডুবেই আছেন, যারা উৎসব করছেন তারাও ডুবে আছেন, এই গ্রামবাসী তারাও ডুবে আছেন। কিন্তু আমি প্রতিদিন কীর্তন করি, বৃন্দাবন ঘুরে বেড়াই, কিন্তু একদিনের জন্যও আমার ডুবার ভাগ্য হলো না। ডুবার ভাগ্য আমার হলো না। হরে কৃষ্ণ। তাহলে যদি বলেন ডুববো কি করে, আমাদের পূজ্যপাদ বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী তিনি একটা দৃষ্টান্ত দিলেন। ছোট্ট একটি কাঠের টুকরোকে দিয়ে, এক খণ্ড শুকনো কাঠ যদি প্রথমেই সেটা নদীর জলে ফেলে দেওয়া হয়, প্রথমেই কিন্তু ডুবে না। এই কাঠের টুকরো প্রথম ওই জলের উপর ভাসতে থাকে, ভাসতে ভাসতে ওই কাঠের গায়ে নদীর মধ্যে যে কাদামাটি গুলো থাকে, কাদামাটি লাগে, জল লাগে, জল কাদামাটি লেগে ওই শুকনো কাঠও ভারী হয়ে সিক্ত হয়ে ভাসতে ভাসতে বহুদূর গিয়ে এই কাঠের একদিন ডুবে যাওয়ার ভাগ্য হয়। হে বৈষ্ণবগণ, আমার মায়েরা, আমি যে শুকনো কাঠের চেয়েও শুকনো অন্তরে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রসসুধা নিয়ে সারা জীবন শুধু ভেসেই গেল, ডুবার ভাগ্য হলো না। ডুববো কেমন করে যদি আমি আমার এই দেহ কাষ্ঠে কাদামাটি জল লাগাতে না পারলাম? প্রশ্ন হয় যে কোথায় পাবো সেই জল, কোথায় পাবো সেই কাদামাটি? জল আছে নিজের কাছে। গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্যলীলা স্মরণ করতে করতে যদি একবার তোমার নয়নের পথবাড়ি অনুসরণ হয়, যদি একবার
নয়নের জল ঢালতে পারো। কাদামাটি যার নাম হলো এই ভক্তের চরণ ধুলি কাদামাটি। যদি একবার ভাগ্য গুণে ভক্তের চরণ ধুলি কাদামাটি আমার গায়ে লাগে, এই দেহ